খামারি ভাইরা, আপনারা কি বাংলা মাছ চাষি? তাহলে যদি আপনি বাংলা মাছ চাষি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলেই খুব সহজে শিং মাছের পোনাও এই বাংলা মাছগুলোর সাথে চাষ করতে পারবেন। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে বাংলা মাছের সাথে আপনারা কীভাবে শিং মাছ চাষ করবেন, বা শিং মাছ চাষ করলে কি আসলে লাভবান হওয়া যাবে কি না। তো খামারি ভাইরা, আপনারা চাইলে নিঃসন্দেহে এই দেশি শিং মাছের পোনাগুলো কার্পজাতীয় মাছের সাথে চাষ করতে পারবেন। যেমন আপনারা অনেকেই আপনাদের পুকুরে কার্পজাতীয় মাছ ছেড়ে থাকেন অল্প পরিমাণে, কারণ দেখা যাবে যে আপনার মাছগুলো অনেক বড় করবেন, কেজিতে আপনারা অনেকটা বড় করবেন, 1 কেজি 2 কেজি 2.5 কেজি 3 কেজি পরিমাণ বড় করবেন, সেক্ষেত্রে আপনারা অনেকটা পাতলাভাবে মাছটা দিয়ে থাকেন পুকুরে। আবার অনেকেই রয়েছেন যারা আপনার কম পরিমাণে দিয়ে থাকেন, কারণ মাছগুলো একটু ছোট থাকবে বা বেশি বড় করবেন না, যার ফলে আপনার কিছু কম পরিমাণ দিয়ে থাকেন, শতাংশে বেশি পরিমাণ দিয়ে থাকেন বা কম পরিমাণ দিয়ে থাকেন, যেটাই হোক। কিন্তু আপনারা চাইলে এই কার্পজাতীয় মাছের সাথে এই শিং মাছের পোনাগুলো নির্দ্বিধায় চাষ করতে পারবেন। তো কীভাবে চাষ করবেন? আপনার যদি শিং মাছের পোনাগুলো চাষ করেন এই কার্পজাতীয় মাছের সাথে, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার শিং মাছের পোনাগুলো কিন্তু আপনার একটু অলস প্রকৃতির। সেক্ষেত্রে আপনার এই মাছগুলো আপনার পুকুরের নিচের স্থলে থাকে, একদম কাদার সাথে থাকে, যার ফলে আপনার এই কার্পজাতীয় মাছগুলোকে যে খাবারটা দিবেন, শিং মাছগুলো কিন্তু আপনার ওই খাবারগুলো সংগ্রহ করে এরা আপনার বড় হয়ে থাকবে। এতে করে কি দেখা যাবে যে আপনার এক্সট্রা আপনার একটা ফসল আসবে। আপনার অন্য অন্য মাছের যে খাবারটা দিবেন বা অন্য অন্য মাছকে যে পরিচর্যা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই শিং মাছ খুব সহজেই এরা বড় হয়ে যাবে। এমনকি প্রিয় খামারি ভাইরা, এই শিং মাছগুলো আপনার অক্সিজেন চাহিদা খুবই বেশি, এদের কোনো সমস্যা হয় না অক্সিজেন নিয়ে, যার ফলে আপনার এই শিং মাছের পোনাগুলো আপনার অধিক ঘনত্বেও চাষ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর সেক্ষেত্রে যদি আপনারা এই শিং মাছের পোনাগুলো তেলাপিয়া মাছের সাথে চাষ করতে চান, তারা চাইলে তেলাপিয়া মাছের সাথে চাষ করতে পারবেন, অথবা ট্যাংরা, গুলশা, এমনকি আপনার পাঙ্গাস মাছের সাথেও আপনার এই শিং মাছের পোনাগুলো চাষ করতে পারবেন। কারণ আমি বললাম যে এই মাছগুলোর সাথে যদি চাষ করেন, সেক্ষেত্রে কিন্তু এই সবগুলো মাছই আপনার উপরের স্থলের মাছ, আর শিং মাছ হলো আপনার নিচের স্থলের মাছ, যার ফলে আপনার কোনো সমস্যা হবে না। তো সেক্ষেত্রে আপনারা চাইলে অধিক ঘনত্বের শিং মাছের পোনাগুলো চাষ করতে পারবেন, যদি আপনি ওই মাছগুলো কম কম পুকুরে মজুত করেন। যদি বড় করতে চান ওই মাছগুলো, তাহলে তো অবশ্যই আপনাকে কম পরিমাণ আপনার পাতলাভাবে পুকুরে পোনা মজুত করতে হবে। কিন্তু শিং মাছগুলো আপনার বেশি ঘনত্বেই চাষ করতে পারবেন, কারণ এই শিং মাছগুলো আপনার যার ফলে কাদার সাথে থাকে বলেই আপনার এই মাছগুলো অধিক ঘনত্বে চাষ করতে পারবেন। তো যখন আপনার এই খাবারগুলো দিয়েই আপনার যখন এই শিং মাছগুলো আপনার খেয়ে জীবন ধারণ করে থাকবে, তখন কিন্তু আপনার এই শিং মাছ থেকে আপনার এক্সট্রা একটা টাকা আসবে। তাই আপনারা চাইলে খুব সহজেই এই নিয়মটা পালন করে আপনারা দেশি শিং মাছের পোনা যে কোনো মাছের সাথে চাষ করতে পারবেন, এতে আপনার অনেকটা লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। তাই আপনারা অবশ্যই যার পুকুর রয়েছে বা আপনার কার্পজাতীয় মাছ চাষ করছেন বা ক্যাটফিশ জাতীয় অন্যান্য মাছ চাষ করতেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিছু পরিমাণ হলেও শিং মাছের পোনা পুকুরে দিয়ে থাকবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা উন্নত মানের শিং মাছের পোনা নিতে চান, তারা চাইলে এখনই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।